দামোদর মাস, দাম যুক্ত উদর। দাম শব্দের অর্থ রজ্জু বা দড়ি, আর উদর শব্দের অর্থ এই পেট। ভক্ত শ্রেষ্ঠা মা যশোমতী কর্তৃক বিশ্বেশ্বর সাক্ষাৎ স্বয়ং ভগবান বালক রূপে মা যশোমতীর কাছে বাৎসল্য স্নেহের রসে আপ্লুত হয়ে বন্ধন প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য এই ব্রতটাকে দামোদর ব্রত বলা হয়। আর কি বলা হয়? কার্তিক ব্রত। কার্তিক ব্রত কেন বলা হয়? কার্তিক মাসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বলেই এইটিকে কার্তিক ব্রত বলা হয়। আর কি বলা হয়? নিয়ম সেবার মাস। কেন না নিয়ম করে সেবা করা হয়। শুধু কি খাওয়া না, সেবা মানে এই যেমন আপনারা পরিক্রমা করছেন, সকাল সকাল ভোরে উঠছেন, নাম করছেন, প্রদীপ প্রজ্বলিত করছেন, এটা সব নিয়মের মধ্যে। আবার আহার, ঘুমানো সব কিছুই নিয়মের মধ্যে, যেটা 11 মাসে করি না। আর 4 নম্বর হচ্ছে ঊর্জা ব্রত বলা হয়। ঊর্জা শব্দের অর্থ শ্রীমতী রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা স্বরূপিণী লাদিনী শক্তি অর্থাৎ আনন্দিনী, যা ভগবানের অন্তরে ছিলেন, তিনি আনন্দ পাওয়ার জন্য সেটিকে তার বাম অঙ্গের থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী। শক্তি স্বরূপিণী লাদিনী শক্তি, রসভাব শ্রীমতী রাধারানী, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন রসরাজ। এই ব্রত করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়। ভগবানের প্রেয়সী শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে পারলে স্বয়ং ভগবান আপনা থেকেই আপনার প্রতি প্রসন্ন হবে। বলো রাধে রাধে রাধে। বর্তমান আমরা যে যুগে বাস করছি সেটা কলিযুগ। আর যে মনুতে আছি আমরা, বৈবসত মনু, তার আরেকটি নাম সত্যব্রত মনু। 7টা মন্বন্তর আছে, 14টা মন্বন্তর, 14টা মন্বন্তরের মধ্যে আমরা 7ম মন্বন্তরের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। এই 7ম মন্বন্তরের মনু অর্থাৎ রাজা হলেন সত্যব্রত মনু, যার নামে সত্যযুগ সৃষ্টি বা নাম। বলো রাধে রাধে। তো কলের দোষ রাজন্যস্তি হেতু মহানগুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বর্ণন করলেন যে কলিযুগ হলো দোষের ভান্ডার, কিন্তু এত দোষ থাকা সত্ত্বেও একটি মহাগুণ লুকিয়ে আছে। কি গুণ? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুণ লুকিয়ে আছে। বলে না এ লোকটা না প্রচন্ড দোষ, সবই দোষ, তবে জানো একটা গুণ আছে। কি জানো তো? যে যখন ডাকে সে ওই লোকটিকে পায়। ওই গুণটা কিন্তু মানুষটার আছে। বলো রাধে রাধে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, আরে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। হরি নামে মহামন্ত্র যে যুগে প্রচার, আরে হরি নাম
যে যুগেতে সার আহার হরি নাম মহামন্ত্র যে যুগে প্রচার আর হরি নাম মহামন্ত্র যে যুগেতে সার ধন্য কলি যুগ রে ধন্য কলি যুগ রে আমরি ধন্য কলি যুগ রে ধন্য কলি যুগ রে যে যুগে আমার গৌর এলো ধন্য কলি যুগ রে যে যুগে আমার গৌর এলো ধন্য কলি যুগ রে বলি তোমরা ধন্য আমরা ধন্য ধন্য কলি যুগ রে আরে জীবন ধন্য জন্ম ধন্য ধন্য কলি যুগ রে বলি ধন্য জগৎ ধন্য ধন্য কলি যুগ রে আমরা ধন্য তোমরা ধন্য ধন্য কলি যুগ রে আরে সবাই ধন্য সবাই ধন্য ধন্য কলি যুগ রে বিদায় গৌর হরি 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 হে ধন্য কলি যুগ রে বলছে প্রণমঃ এত দোষ থাকা সত্ত্বেও প্রণমঃ কলিযুগ সর্বযুগে সার যে যুগে আমার অবতীর্ণ চৈতন্য অবতার কেন যা অন্য যুগে কোন যুগে কাহাকেও অর্পণ করেন নাই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমরে পয়ত মুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিষ্যম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ও শচী নন্দন কে গো কলিযুগের পরম বান্ধব গৌর হরি বলছো অনর্পিত ভালো করে শুনুন অনর্পিত যা কোন যুগে কোন অবস্থাতেই কাহাকেও অর্পণ করেন নাই এরকম বলি না মা তুমি এটা রাখো দেখো মা এটা অন্য কাউকে দিই না কিন্তু তোমাকে বলে দিচ্ছি বলো রাধে রাধে মানে স্পেশাল গিফট লুকিয়ে আড়াল করে দিলাম কাউকে দিচ্ছি না তদ্রুপ বলছে অনর্পিত যা কোনো যুগে কোনো অবস্থাতে কোনো অবতারে আমি কাহাকেও দিই না সেই অমূল্য সম্পদ রত্ন আমি কলিযুগের মানুষকে দিলাম অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ করুণা করে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং যিনি সুবর্ণ অপেক্ষাও সর্বাংশে শ্রেষ্ঠ মণিময় কাঞ্চন যুক্ত সেই গৌর হরি আমার সম কামান্ধ বিষয় কীটে কামাদি রিপু সকল ধ্বংস করিয়া সুন্দর রূপে প্রকটিত জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি এক ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ধনাঢ্য মানে অর্থশালী বিষয় বৈভব প্রতিপত্তি যশ খ্যাতিমা সব রয়েছে চারটি ছেলে মেয়ে নেই স্ত্রী বিয়োগ হয়ে গেছে ধীরে ধীরে সেই ব্যক্তির বয়স হচ্ছে আর ধনী পিতার পুত্র চারজন বাবার বিশাল বৈভব অর্থ থাকার কারণে সেই চারটি ছেলে সুশিক্ষিত হয়েও কোনো কর্ম করছে না খাচ্ছে দাচ্ছে আনন্দ করছে ঘুমোচ্ছে ঘুরছে বিশাল অর্থ তো বাবার সেই পিতা যখন বৃদ্ধ হলো তখন চিন্তা করছে যে আমার প্রচুর অর্থ থাকার বিপুল অর্থ থাকার সুবাদে আমার চারটি সন্তান কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করছে না অর্থাৎ স্বনির্ভর হওয়ার জন্য তাদের কোনো চেষ্টা প্রচেষ্টাই নাই কিন্তু এই অর্থ যদি আমার চারজন ছেলে দৈনন্দিন এইভাবে ওদের জীবনযাপন করে অর্থ একদিন শেষ হয়ে যাবে
সেদিন এদের কি হবে? কে চিন্তা করছে? বৃদ্ধ বাবা। তাছাড়া এই অর্থ আজকে আমার, কালকে অন্য কারো হয়ে যেতে পারে। এক কাজ করা যাক, এই বলে 4 ছেলেকে বৃদ্ধ বাবা ডেকে পাঠালো। বাবা আমাদের ডেকেছেন? বলছে হ্যাঁ। কেন ডেকেছেন? শোনো, আমার তো বয়স হচ্ছে, মৃত্যুকে একদিন বরণ করে নিতে হবে। আজ আছি, একদিন থাকবো না। তোমরা আমার অর্থের উপর নির্ভর করে তোমরা কেউ কিছু করছো না, কিন্তু আমি যেদিন থাকবো না, এই অর্থ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে? যে কোনো বাবা মার চিন্তা থাকে না, নিজেরা তো চলে যাব, কিন্তু ছেলে মেয়ের কি হবে? শোনো, আমার সমূহ অর্থ আমি তোমাদের 4 জনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। চাকরি ফাকরি করতে হবে না, বর্তমানে চাকরি খুব সংকট, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ওদের চাকরি ফাকরি করতে হবে না। এই টাকা নিয়ে তোমরা এক একজন এক একটা ব্যবসা করো। তবে হ্যাঁ, বৎসর আনতে মানে 1 বৎসর পরে তোমরা কে কিভাবে ব্যবসা করছো, কতটা লাভ লোকসান, সেই হিসাবটা অন্তত আমাকে দিও। 4 ভাগে 4 জনকে সমান ভাগে টাকা দিল। তারা 4 জন 4 দিকে চলে গেল, প্রত্যেকেই একটি করে ব্যবসা শুরু করলো। 1 বৎসর হয়ে গেছে। সে বৃদ্ধ বাবা তখন 4 ছেলেকে ডেকেছে। বাবা আমরা এসেছি। বড় ছেলেকে জিজ্ঞাসা করছে, বড় খোকা বলো তোমার ব্যবসাপত্র কেমন চলছে, লাভ লোকসান? বলছে বাবা, মূলধন যেটা দিয়েছিলেন সেটা বজায় রেখে আমি 4 গুণ বৃদ্ধি করেছি। মানে 1 টাকা দিলে আমি 5 টাকা করেছি। বাহ বাহ, তাহলে তো তোমাকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই। আমি মরে গিয়েও অন্তত শান্তি পাবে চোখে দেখতে পাচ্ছি। বাহ, খুব ভালো। মেজ খোকা তোমার কি ব্যাপার বলো? বলছে বাবা, দাদার মতো পারি না, তবে খেয়ে মেখে সবকিছু খরচ খরচা বাদ দিয়ে মূলধনে রেখে 3 গুণ বৃদ্ধি করেছি। বলে বাহ, এও তো ভালো, আগামী দিন আরো ভালো হবে। সেজ খোকা না বাবা, ওই 2 দাদার মতো পারি না, তবে আমি খেয়ে মেখে লাভ লোকসান সব বাদ দিয়ে 2 গুণ বৃদ্ধি করেছি। বলে এটাও আর মন্দ কি, আগামী দিন আরো ভালো হবে, ভালো করে ব্যবসা করো। তাহলে তোমাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। কোনটা পড়ে আছে? ছটকাটা। কি ব্যাপার? রুখা সুখা, ছটকাটা একটু গুলি গাঁটছিল, ছটকাটা একটু গুলি গাঁটছিল, সবচেয়ে বেশি গুলি গাঁট, চেহারা সম্পন্ন ছিল। সে একবারে অস্থি শর্মচা সার কাঁটা সার হয়ে গেছে। উস্কা খুস্কা, ছিন্ন বসন, নয়নে অশ্রু বরিশন হচ্ছে। কি ব্যাপার ছোট খোকা? এ তোমার শরীরের অবস্থা কি করেছো? কেন খাওয়া দাওয়া করনি? কান্না করছো কেন? নিচুর দিকে মাথা করে কান্না করছে। বলো 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 ছোট খোকা, তোমার কি হয়েছে? এই দুরবস্থা কেন? বাবা, আমি সব খুইয়ে ফেলেছি, লাভ তো করতে পারি না, বরং আপনি যেটুকু দিয়েছিলেন ওটাও আমি খুইয়ে নিঃস্ব রিক্ত হয়ে আজ আমি আপনার দ্বার প্রান্তে।
পিতা বলছে, খোকা আমি তো বেঁচে আছি, তুই কান্না করিস না, তুই আগে বলবি আমি তো বেঁচে আছি, আয় আমার বুকে আয়, আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি। এটা বাবা মাই বলতে পারে। বড় খোকা, বাবা আমার ওই বেডরুম থেকে আমার সিন্দুকটা নিয়ে এসো তো। সিন্দুকটা নিয়ে এলো, বলে ওটা খোলো, খোলা হলো, তার ভেতরে একটা বাক্স, বলে ওটা খোলো, খোলা হলো, তার ভেতরে একটা বাক্স, ওটা খোলা হলো। দেখলো একটা পাথর, সেই পাথরটা নিয়ে, ছোট খোকা এই পাথরটা নেই, পিতা এই পাথর নিয়ে আমি কি করব? এটা কি পাথর? বলছে এটা নাম ও চিন্তামণি পাথর। এই পাথরটার নাম চিন্তামণি পাথর। এই পাথরটা কিন্তু হাতছাড়া করিস না। এই পাথরটা তুই হাতছাড়া করিস না। এই পাথরটা তুই হাতছাড়া করলে সর্বশান্ত হয়ে যাবি। আর এই পাথরটা তুই হাতের মুঠোয় রাখলে, কাছে রাখলে, ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবি পৃথিবীতে তুই তাই হয়ে যাবি। বলো রাধে রাধে রাধে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম চিন্তা রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত ভালো করে শুনো। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন। ছোট বড় ছেলেটিকে দৃষ্টান্ত সিদ্ধান্ত কি? ওই বৃদ্ধ পিতাকে স্বয়ং ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, বড় ছেলেটিকে সত্যযুগ, মেজ ছেলেটিকে ত্রেতা যুগ, সেজ ছেলেটিকে দাপর যুগ, ছোট ছেলেটিকে কলিযুগ। কৃতে যোদ্ধায় তোমাং বিষ্ণু, কৃতে যোদ্ধায় তদয় বিষ্ণু, ত্রেতায় যজত মুখই, ত্রেতায় যজয়ত মুখ, তাপরে পরিচর্যায় পরিচর্যয়া কল তদ্হরি কীর্তনাদিতাই কৃতে যোদ্ধায় তোমাং বিষ্ণু। বড় ছেলে সত্যযুগ হচ্ছে 4 ভাগই হচ্ছে পুণ্য, কোনো পাপ ছিল না। ত্রেতা যুগ 1 ভাগ কেটে গেল, 1 ভাগ পাপ, 3 ভাগ পুণ্য। ওই মেজ ছেলে ত্রেতা যজত মুখই, তারপরে পরিচর্যায়। সত্য যুগে ধ্যান ধারণার দ্বারা ভগবানকে প্রাপ্ত হতো, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে প্রাপ্ত হতো, দাপর যুগে পূজা অর্চনার দ্বারা ভগবানকে প্রাপ্ত হতো দাপর যুগের মানুষ। তাহলে দাপর যুগে পাপ 2 আর পুণ্য 2 সমান সমান হলো। ছিল পূর্ণ, ছিল 3, হলো সমান সমান। আর কলিযুগে আবার একটি কমে গেল,
3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। বলো রাধে রাধে। রাধে রাধে। ওই সেই ছোট ছেলের অবস্থা। বলো রাধে রাধে। সত্য যুগের মানুষ কিসে আহার করতে জানেন তো? সোনার থালাতে। আর ত্রেতা যুগের মানুষ রূপোর থালাতে। দাপর যুগের মানুষ তাম্র পাত্রে। আর কলি যুগে মাটি জুটে না, কাগজের থালা, চামড়া উঠে যাচ্ছে, তাও জুটে না। শুরু হয়ে গেছে মেঝেতে মুছেই। আমাদের এখানে শুরু হয়নি, মেঝেতেই মুছে দিল, দিয়ে তাতেই ভাত ডাল তরি তরকারি দিচ্ছে, খাচ্ছি। বলো রাধে রাধে। আমাদের এখানে শুরু হয়ে যাবে। এখন তো সব পাথর বসে গেছে, পাথরকে ভালো করে মুছে দিবে, তাতেই ও বরং পাথরে খাওয়া ভালো। ওই কম দামি ওই পাতাগুলো, কাগজ, ঠিক ও তো সঙ্গে সঙ্গে এমনি একটা চিকচিকে উড়ে যাচ্ছে। সেই জন্য সত্য ত্রেতা দাপর কলি, কলিযুগ এত দোষ থাকতেও 3 যুগে 3 কুণ্ড হইল পূরণ, 81 কুণ্ড রইল কলির কারণ। 4টে পুকুর 3 যুগে 3টে পূরণ করেছে। আমাদের কলি যুগে হচ্ছে 81 পুকুর। 81টা পুকুর মানে কুণ্ডকে পূরণ করতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। পাপে পরিপূর্ণ। তাই নামও চিন্তামণি মা খুব ভালো করে হৃদয় দিয়ে ভাবতে হবে যে তাহলে আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি সবের মধ্য দিয়ে সাধু সঙ্গে ভগবত ভজন করার জন্যই এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। তাই কি খুঁটি পকড়ে জোরে उसको মারে কই, मेरे नाथ आपके भूलू नहीं, আমাকে ভুলে যেও না। मेरे नाथ मैं आपसे दूर ना रहूं, आप अपनी कृपा से আপনি নিজেই নিজ গুণে আমাকে কৃপা করুন। सबका जीवन मंगल हो, घर घर बरसे कृष्ण कृपा, गोपाल सभी सुखी हो सभी निरोगी। সবার জীবন সুখী হোক, সবাই আপনারা নিরোগে বসবাস করুন, জীবন যাপন করুন। শুধু গোবিন্দ চরণকে আশ্রয় করুন। পাথরটা হাত ছাড়া করবেন না। বলো রাধে রাধে। জোরসে বন্যা পড়েগা রাধে রাধে। তাই আমার গৌর হরি চৈতন্য অবতার এই নাম রূপ পাথরটা দিলেন, এই পাথরটা হাত ছাড়া করবেন না। তাহলে আমাদের কোনো চিন্তা নেই। এত পাপের রাজত্বে, এত পাপের জগতে এসেও আমাদের মুক্তিদাতা আমাদের গৌর হরি আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। জয় জয় শ্রী চৈতন্য নারায়ণ জোরে উলুধ্বনি। কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণকে সব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণকে সব গোবিন্দ, জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। হরি হরি বাসুদেব মুরারি, বাসুদেব
সনাতন প্রভু নিত্য নিরঞ্জন সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু তুমি নিত্য নিরঞ্জন বিভু তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু 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 দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি দীননাথ নারায়ণ গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় 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 শ্রী শ্রী রাধা মদন গোপাল কি। তাহলে আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, হৃদয়ঙ্গম করলাম কি যে প্রকৃত আমাদের সুখের চাবিকাঠি কোথায়, আমাদের প্রকৃত সুখের নিদান কি। জ্বর হলে একটা নিদান নেয় না, ওষুধ দিল ডাক্তারবাবুরা, বিশেষ করে তখনকার দিনে। এখন তো সব খেতে বলে, বলে তুমি স্নান করো, ডুবো, আমাকে কাঁড় কাঁড়ে টাকা দাও, কি তুমি তো মানবে না, দুবেলাই ভাত খাও, যা খুশি করো, শুধু টাকা দাও আর ওষুধ খাও। আগেকার দিনে ওষুধ কম ছিল, নিদান বেশি ছিল। সাবু খাও, জ্বর হয়েছে, তার মানে কি ওই নিদান। নাক টিপে বরজের একটু মিশ্রি দাঁড়া দিয়ে জ্বর হয়েছে, সামান্য ওষুধ, ওই পড় পড় করে কি রান্না সাবু খেয়েছে। নিদানের উপর নির্ভর করে এখনো ঠিক আছে, তখনকার দিন এরকম ছিল না। তদ্রূপ এই কলিযুগের মানুষের ভবব্যাধির নিদান হলো হরে কৃষ্ণ 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 হরে সবাই হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরি 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে অপ্রাকৃত চেতনা শক্তির পুনর্জাগরণের উপায় হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কেউ যদি গুরু আনুগত্যে এই নাম আর নামে অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 32 অক্ষর 16 নাম 32 অক্ষর, এই নামকে যদি যজ্ঞানাং জপযজ্ঞ গুরু আনুগত্যে সে শ্রদ্ধার সঙ্গে জপ করে, তার দুরারোগ্য ব্যাধিও দূরে চলে যাবে, মৃতদেহে প্রাণের সঞ্চার হবে। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না, তাই না মা? কিন্তু কেউ যদি সন্ধ্যা সকাল ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা সোহাগ সহানুভূতি দিয়ে সেই নামকে আশ্রয় করে না, সত্যি তার দুরারোগ্য ব্যাধি দূরে যাবে। মৃত ব্যক্তি দেহে প্রাণের সঞ্চার হবে, আয়ু নেই আয়ু পাবে, মারা গেছে এই নামের প্রভাবে তার প্রাণে তার দেহে প্রাণের সঞ্চার হবে। কালকে কথা দিয়েছিলাম দেবানন্দ গৌড়ীয় মঠ নবদ্বীপের, যদি ইস্কন থেকে মায়াপুর থেকে ওপারে যাওয়া যায়, সর্বাগে প্রথমেই ওই দেবানন্দ গৌড়ীয় মঠটি পড়ে। দেবানন্দ গোস্বামী পাদ ওই মঠের প্রতিষ্ঠাতা, আচার্য, নিয়ামক, তেনার নামেই হয়েছে দেবানন্দ গৌড়িয়া মঠ। মহাপ্রভুর সমসাময়িককালে মহাপ্রভু যখন ছিলেন তখন দেবানন্দ গৌড়িয়া মঠ, দেবানন্দ গোস্বামীপাদ ছিলেন, এবং মহাপ্রভুর চরণাশ্রিত ওই দেবানন্দ গোস্বামীপাদ। কাম কামনা বাসনা বলতে কিছুই ছিল না, শুধু গৌর হরির চরণকেই সার করা, এবং তার আর অন্য কোনো বাসনা ছিল না। একদিন মহাপ্রভু দেবানন্দ গোস্বামীপাদকে বলছেন, দেবানন্দ তুমি শিষ্যত্ব গ্রহণ করো। প্রভু, তার মানে আমি গুরুদেব হব? বলছে হ্যাঁ, এটা আমার আদেশ। আমার আদেশ কে বলছে? মহাপ্রভু দেবানন্দ গোস্বামীপাদকে বলছেন।
দেবানন্দ গোস্বামীপাদ বলছেন, না না প্রভু, আমি কাউকে মন্ত্র দিতে পারবো না, আমি শিষ্যত্ব গ্রহণ করতে পারবো না, আমি আপনার নির্দেশে হরিনাম জপ করে আমার দেহ ছেড়ে আবার আপনার কাছে চলে যেতে চাই। মহাপ্রভু বললেন, দেবানন্দ, জগতের কল্যাণের জন্য আমার আদেশ, আগামী কল্য প্রভাতে নিশি যাপনান্তে চোখ মেলে তুমি প্রথম যাকে দেখবে তাকেই তুমি মন্ত্র দান করে শিষ্যত্বে গ্রহণ করবে। বলো রাধে রাধে। দেবানন্দ গৌড়িয়া, দেবানন্দ গোস্বামীপাদ চিন্তা করলেন, কি প্রভুর আদেশ, না না, আমি কাউকে মন্ত্র দেব না, শিষ্যত্ব গ্রহণ করব না। চিন্তা করলেন, আমি এক কাজ করব, এই আশ্রম ছেড়ে আমি আর বাইরে যাব না, তাহলে কাউকে দেখতে হবে না। আমি নিরালায় নির্জনে এক কোণে বসে শুধু ভগবানের নাম করব আর দু চোখ ভরে রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ দর্শন করব। এই চিন্তা করলেন দেবানন্দ গোস্বামীপাদ। সকাল হলো, মানে ব্রহ্ম মুহূর্তে সুরধ্বনিতে স্নান করতে যাবে। চিন্তা করলেন যে সুরধ্বনিতে আমাকে স্নান তো করতে যেতে হবে, তো স্নান করা যাওয়ার পথে আসার পথে কারো না কারো মুখ দর্শন হবে, দরকার নেই আমি চোখে পট্টি বেঁধে আমি স্নান করতে যাব, আবার স্নান করে এসে আশ্রমে এসে খুলে ফেলবো, তাহলে কাউকে দেখতে হবে না আর দীক্ষাও দিতে হবে না। ভগবানের লীলামা। ব্রহ্ম মুহূর্তে প্রতিদিনের মতো চোখে পট্টি বেঁধে সেই সুরধ্বনি গঙ্গায় স্নান করতে গিয়েছি। বক্ষ জলে নিমজ্জিত হয়েছে, এতটা জলে একটা ডুবো দিয়েছি। দেখলো পিছন দিক থেকে কোমরের সামনে কি যেন একটা ধাক্কা দিচ্ছে। কি ব্যাপার? ভুলে গেল, ভুলিয়ে দিলেন। চোখটা খুলে তখন ভুলে গেছে যে আমার চোখটা খুলবো না, খুলে দেখছে যে একটা মরদেহ ভেলাতে শোয়ানো আছে, সেই ভেলাটা এখানে বারংবার ধাক্কা লাগছে। একই প্রভু যে আমাকে আদেশ করেছিল, যার মুখ তুমি প্রথম দর্শন করবে তাকে তুমি দীক্ষা প্রদান করবে, তাকে তুমি নামাশ্রয় করবে। হায় হায়, একই প্রভুর তোমার পরীক্ষা, এ তো মরদেহ, সব দেহ ফুলে ফেপে কয়েক দিনের মরদেহ। মরদেহ তো কি আর হরিনাম কর্ণে দেওয়া উচিত না? কর্ণে দেওয়া যায়। প্রভু আমি এখন কি করি তুমি বলে দাও, আপনার আদেশ। যার মুখ প্রথমে দেখব তাকেই নামাশ্রয় করব, তার কর্ণে মহামন্ত্র নাম দেব। কিন্তু এ তো মরদেহ, সব দেহ পচন শুরু হয়ে গেছে, আমি একে কি করে নাম দিতে পারি? কান্না করছে। একই প্রভুর তোমার পরীক্ষা, কিন্তু আমার প্রভুর আদেশ তো আমাকে পালন করতে হবে। আমি এই সব দেহের কর্ণেতেই আমি নাম প্রদান করব।
কিন্তু ভেলার মধ্যে তো সাহিত্য আছে, শয়ন অবস্থাতে মন্ত্র দিতে নাই। আমি বরং ওকে তুলে ধরি, বসাই, বসি ওর কর্ণে মন্ত্র প্রদান করি। বসাতে যাচ্ছে, বারংবার পড়ে যাচ্ছে, বসাতে পারছে না। যাক, আমি তো বসাতে পারছি না। হে সব দেহ, আমি তো জানি না তুমি কে, কিন্তু আমার প্রভুর আদেশ, আমি তোমার এই মৃতদেহেতে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রদান করি আমার প্রভুর আদেশে। তখন সেই মা সব দেহের কর্ণে, যেটা বাসি সব দেহ, মোরা দেহ, যার পচন শুরু হয়ে গিয়েছে, সেই কর্ণকুহরে দেবানন্দ গোস্বামী পাদ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রদান করলেন। সঙ্গে সঙ্গে সেই সব দেহের প্রাণের সঞ্চার হলো। ভেলায় থাকা সব দেহটা নিজে থেকেই বসে পড়ল। কি তুমি প্রাণ ফিরে পেয়েছো? আহা, তোমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিজন তোমার জন্য কত না চিন্তা করছে। তুমি ফিরে যাও, না হয় আমায় বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমায় দিয়ে আসবো। তারা তোমাকে পেয়ে না খুবই আনন্দিত হবে। যাও, তুমি চলে যাও। সব দেহ বলছে, প্রভু প্রভু, এই মায়ার জগতে ফিরে যাব। আমি তো মরে গিয়েছিলাম, আপনি কৃপা করে আমার এই মরদেহতে প্রাণের সঞ্চার করেছেন। আমার দেহতে যখন প্রাণ ছিল, আমার কর্মক্ষমতা ছিল, আমার রূপ যৌবন ছিল, তখন তো আমি নাম করিনি। আমার এই মরদেহতে আপনি কৃপা করে গুরুদেব প্রাণের সঞ্চার করেছেন, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনার চরণে আমি বাকি জীবনটা আপনার সেবা করেই যেন আমি অতিবাহিত করতে পারি। এইভাবে গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে গুরু মেরি পূজা, গুরু গোবিন্দ, গুরু মেরা পার ব্রহ্ম, গুরু ভগবন্ত। गुरु मेरी पूजा, गुरु गोविंद, गुरु मेरा पार ब्रह्म, गुरु भगवंत, गुरु मेरा देव लखया भेव, गुरु मेरा देव अलग आवे।